দেখো, আমি নৈহাটিতে ইলেকশন করতে গিয়েছি, সেন্ট্রাল লাইফে ছিলাম, পাবলিক মিটিংয়ে ছিলাম। একটা কথা তোমাদের খুব পরিষ্কার করে বলে দিতে চাইছি, আমি নৈহাটিতে কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না, না বিজেপি, না নকশালদের যারা দাঁড়িয়েছে ওখানে, কারণ কোনো কংগ্রেসের কারো কোনো অস্তিত্ব দেখিনি আমি। এখন সে জোরে তারা নৈহাটি সিট জিতবেন বা কি করবে আমি জানি না। যে জগদ্দলে কেন গুলি চললো তার সঙ্গে নৈহাটির সঙ্গে কি সম্পর্ক আছে এটা আমার পক্ষে বলা সম্ভব না, আমি জানিও না কেন চলেছে, কারণটা কি, কে কাকে গুলি চালিয়ে তাও আমি জানি না। আমি তো বাইরে ছিলাম, এই এখন বাড়িতে ঢুকছি, এখন জানি না কি হয়েছে, জানতে হবে আমাকে। ফলে তার থেকেও খবর নেবো কি হয়েছে ঘটনা। কিন্তু ঘটনা হচ্ছে যে এই সম্পর্কে আমাকে, আমি যে কোনো ধরনের এই ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে, মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে, কিন্তু এটা একটা, ইট হ্যাজ বিকাম এ সোশ্যাল ডিজিজ আর কি, সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে, আমি জানি না কেন। শুধু পশ্চিমবঙ্গে নয়, কিন্তু সারা ভারতবর্ষেই হচ্ছে এই ক্রাইম, ক্রাইম, ছিনতাই, মেয়েদের উপর অত্যাচার, গ্যাংরেপ, এগুলো সারা ভারতবর্ষেই হচ্ছে, এখানেও হচ্ছে। এখানে আমাদের যেটা প্রয়োজন বলে মনে করছি, যেটা আমি আগের দিনও বিধানসভায় বলেছিলাম, যে এমনি পলিটিক্যাল পার্টি শুড আন্ডারস্ট্যান্ড যে তাদেরও নিজেদের ছেলে মেয়ে আছে, তাদেরও পরিবার আছে। এটা আমাদের স্টেট, আমাদের বাংলা, এটা একটা কালচারের একটা, আমরা গর্ব অনুভব করি আমাদের কালচার নিয়ে। সেখানে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দল শুধু রাজনৈতিক ইস্যু না করে এটাকে সামাজিক ইস্যু মনে করে যদি লড়াই করে, তবে কিন্তু এটার বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো, নাহলে এটাকে আটকানো খুব কঠিন হবে। কিন্তু এই ধরনের কথা বলতে অভ্যস্ত, এবং মানে আমি একটা ইংরেজিতে শব্দ আছে, হি ইজ এ টল টকার এবং দ্য ডুয়ার্স। তো আমি জানি না, বলতে পারে বড় বড় কথা বলুক, আমাদের এসে যায় না কিছু। আগামী দিনে ভোট হবে এবং ভোটের পর বুঝতে করতে পারা যাবে যে এর আগে ওরা আমাদের 12টা সিটে নামিয়ে দিয়েছিল বিজেপি, আমরা 29টা সিট পেয়েছি, তার আগে ইলেকশনে জিতেছি, পার্লামেন্টে জিতেছি, অ্যাসেম্বলিতে জিতেছি। এবারেও আমি বলে দিচ্ছি যে নো ভোট টু নো কথা বলে ওরা সারা বাংলায় চিৎকার করে যাক, এবার প্রমাণ করে দেবো যে বিজেপি সিট আবার 26 সালে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। এটা একটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার, এটা কেন্দ্রীয় সরকারের দেশের ঘটনা। সেই ঘটনা নিয়ে আমি একজন সাধারণ পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। এটা ব্যাপারটা কান্ট্রি টু কান্ট্রি দেখা ব্যাপার। সেখানে আমি এমন একটা বক্তব্য রাখলাম যেখানে তাতে করে প্রতিক্রিয়া খারাপ হয়ে গেল, আমি কোনো বক্তব্য রাখবো না। যা বলার আমাদের মুখ্যমন্ত্রী বলবেন, যাবত যা তারা বলবেন, আমি এই নিয়ে কোনো বক্তব্য আমি বিরোধিতা পক্ষে কোনটাই না, কারণ আমি এখনো বললাম না, সারাদিন সকাল থেকে বাড়িতে ছিলাম না, এইমাত্র বাড়িতে ঢুকলাম। তারপরে আমার একটা ইউনিয়নের সঙ্গে এতক্ষণ মিটিং চললো, আমি গিয়ে খবর দেখবো, খবর দেখে তারপরে রিয়েকশন দেবো, তারা